হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, তখন তিনি নবুয়াত লাভ করেন এবং তার উপর সর্বশেষ এবং ধর্মগ্রন্থ পবিত্র আল কুরআন শরীফ নাজিল হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদার বাণী মক্কার অধিকাংশ মানুষ গ্রহণ করলেও ইহুদিরা কিছুতেই তার শ্রেষ্ঠত্বকে স্বীকার করতে চাইছিল না। তার প্রকাশ্য বিরোধিতা না করলেও গোপনে ষড়যন্ত্র শুরু করল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন তাদের সাথে সহাবস্থান। তিনি যখন বুঝতে পারলেন কোনোভাবেই তাদের সাথে মৈত্রী সম্ভব নয়, সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। খাইবারের কাছে শুরু হলো তুমুল যুদ্ধ। একদিকে মুসলমান বাহিনী, অন্যদিকে ইহুদিরা। যুদ্ধে ইহুদিরা শোচনীয়ভাবে পরাজিত হয়। বহু পুরুষ নিহত হন। সমস্ত নারী ও শিশুকে বন্দী করা হয়। সমস্ত বন্দীদের নিয়ে আসা হয় মক্কায়। যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকার করল তাদের মুক্ত করা হলো, কিন্তু যারা তার বিরুদ্ধে করল তাদের সকলকে দাসে পরিণত করা হলো। এই বন্দীদের মধ্যে সুফিয়া বলে একজন ইহুদি রমণী ছিল। সে বিবাহিত হলেও বহু পূর্বেই মনে মনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পতি বলে মনে করত। তখন তাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো। সে নিজেকে মনের ইচ্ছা প্রকাশ করতেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সদরে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন।